মিরকা মাছ, এটা আমাদের খাওয়ার জন্য দিয়েছে। আর আমাদের মাঝে মধ্যে কাজ হয় তো ওখানে। মিরকা মাছ, মিরকা মাছ জিন্দা আছে, এই যে জিন্দা। দেখো বন্ধুরা, এই যে দেখো হিলছে, এখানে 3 কিলো মাছ আছে, সব জিন্দা আছে। দেখো এই সব, এই যে কিন্তু তাজা থাকলে কি খাওয়ার জন্যই আমরা মাথাটাই খাবো। বন্ধুরা চলে আসলাম আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো হবে। আমাদের এখানে তো পুরা বৃষ্টি, একদম বৃষ্টিতে একদম পুরা হয়ে যাচ্ছে। আজকে কতদিন ধরে বৃষ্টি বৃষ্টি। এই যে এখন বানাবো আমি, এখন তোমার এই পুঁই ডাঁটা দিয়ে, পুঁই শাক দিয়ে চচ্চড়ি। কালো জিরা দিলাম, তরকারি করে দিলাম, লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো, ভালোই লাগবে। আমি কিরকম করে রান্না করছি, তোমরা কিরকম করে রান্না করে সেটা তো জানি না আমি। আমাকে বলবা তোমরা কিরকমভাবে রান্না করো, আমি তো এরকমভাবেই রান্না করি। লবণ, সরষে বাটাগুলো দিয়ে ঢেকে দেবো। তারপরে একদম সিদ্ধ হলে শুকনো শুকনো করে বানাবো। দেওয়া হয়ে লবণ হলুদ সব দেওয়া হয়েছে, মশলাটাও দিলাম। একটু ভাজা ভাজা হবে, একটু জল দেবো কেন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমাদের রান্না এই পুঁই ডাঁটা চচ্চড়ি হবে আর মাছ। আমাদের যে মিরকা মাছগুলো যে আনা হয়েছে আমি বললাম না, এটা আমাদের বিলাইয়ের জন্য। আজকে যে আনলাম যে আমরা মিরকা মাছের আমি বললাম না আমার বিলাইয়ের জন্য ওগুলো আনা। আমরা খেতে পারি না, একদম কাটা হয়, যার জন্য আমরা মাথাগুলাই খাই। আর আমার মাথা খেতে খুব ভালো লাগে, দাঁত নাই অবশ্য, তাও আমার মাথা ভালো লাগে। আমি মাথাটা খুব ভালোবাসি, আমি মাছের পিসের থেকে আমি মাথাটা ভালো খাই। আমি হাতটা ব্যথা করে একদম, যে আজকে সকালে পরে আসলাম এখানটা একদম ফুলে রাখতে ব্যথা করে। রাত ভোর বৃষ্টি হয়েছে, শীত লাগছে সব জায়গায়। আমাদের ঘরে জল ঢুকে গেছে রাত্রেবেলা, সব জল আমরা মোটর চালু করে জল ফেললাম। তোমাদের দেখাবো, এখনো ভিজা ভিজেই আছে, পরে দেখাবো কি অবস্থা আমাদের ঘরে। রাত ভোর ভালো বৃষ্টি পড়েছে। ভাজা ভাজা হলেই জল দিব সিদ্ধ হওয়ার জন্য। পুঁই ডাঁটা তো এটা সিদ্ধ হবে না একটু না জল দিলে। জল দেওয়ার পরে এরকমই হবে শুকনো। আমি কিন্তু এরকম করে শুনি, কিন্তু আমি
গন্ধটা শুনলে আমি বুঝে যাই যে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে, নাহলে আমি বুঝতেই পারি না শুনলে। এটা আমি আমার মায়ের থেকে শেখাই, আমার মাও এরকম করতো। এবার জল দিব, ভাজা ভাজা হয়ে গেছে। সিদ্ধ হবে, এবার হয়ে গেছে মনে হয়। ওই যে এরকমই শুকনা হয়ে গেছে আমার, এরকমই শুকনা হবে। এটার মধ্যে বেগুন, মিষ্টি কুমড়ো এগুলো পড়লে আরো ভালো হতো। আমি তো দিচ্ছি খালি পটল আর দুন্দুল আর আলু আর পুঁই শাক ছিল না, বেগুন আর মিষ্টি কুমড়ো। এবার মাছ ভাজবো, মাছটা রান্না করবো, তারপরে শেষে দুধ দেওয়া দেবো। এই মাছে এত কাটা হয় কি বলবো, আর দাঁত নাই আমাদের ভালো। আমার মাথাগুলোই খাই আমি, আমার পিস খাই না। গরম মাছ
পেঁয়াজ, রসুন, টমাটো, জিরা সব কিছু দেওয়া। অত্যাচার করে হচ্ছে মাসি করে খালি। ভাজা হয়ে গেছে মশলা, এবার জল দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে ভালো মতো, এখন দিব এই মাছ। ফুটে এবার এই যে মাছের ঝোলটা কেমন হয়েছে, হ্যাঁ কাঁচা লঙ্কার কিন্তু এরকম কালার হয়েছে। আর এই যে আমার চচ্চড়ি শুকনো করে বানানো, কেমন হয়েছে তোমরা এরকম করে বানিয়ে খাবা। চচ্চড়িটা কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়, বেগুন, আলু এগুলো দিয়ে, আমার তো ছিল না বেগুন আর মিষ্টি কুমড়, এটা দিয়েই বানানো আজকে। তা আমার এই মা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার পাশে থাকবা। তো নতুন নতুন যারা আমার এই ভিডিওটা দেখছো তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকমই দেখতে থাকবা আমার ভিডিওটা, আমাকে একটুখানি করবা, সাবস্ক্রাইব করে সাথ দিও আমার। আজকের মতো